হলো একটা মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সকল মানুষ তাকে কবরের ভিতরে রেখে একা একা চলে আসে। দুনিয়াতে তো হারিকেন আছে, লাইট আছে, বাতি আছে, এমনকি কত রকমের পাওয়ার লাইট, এমনকি পশা দেখা যায়। কিন্তু এমন একটা জায়গা কবর, সেই কবরে কিন্তু কোনো বাতি নাই, সেই কবর হচ্ছে অন্ধকার কবর। কবরের ভিতরে ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের ছাউনি, এমনকি পায়ের দিকে তাকাইলেও মাটি, মাথার দিকে তাকাইলেও মাটি গো। কবরের ভিতরে ছেলেও যাবে না, এমনকি ছেলে যাবে না, মেয়ে যাবে না, বন্ধু বান্ধব যাবে না, একা একা কবরে তাকা লাগবে। যারা পিয়ারা মুমিন তাদের কবরের ভিতরে কোনো ভয় নাই। যেমন খলিফাতুল মুসলিমিন আবু বকর, নবীজির হিজরতের সাথী, এমনকি নবীজির ছোটকালের সাথী, দুঃখের সাথী, এমনকি নবীজির জান্নাতের সাথী যিনি হবেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন আবু বকর। তিনি এমন একজন পিয়ারা সাহাবী যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছিল। সে আবু বকর পর্যন্ত তিনি আখিরাতের চিন্তায় ব্যস্ত থাকতেন। আহারে কবরের কথা যখন মনে হয়ে যাইত, এমনকি হাসরের ময়দানের কথা যখন মনে হয়ে যাইত, আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে তাদের যখন মনে হয়ে যাইত, তিনি নীরব জায়গায় চলে যাইত আর গাছকে লক্ষ্য করে বলতো, আহারি যদি আমি গাছ হইতাম তাহলে তো আমি ধন্য হয়ে যাইতাম। আমি গাছ হইলে আমাকে ঘরুকে ফেলতো, আমার কোনো হিসাব ছিল না। কুকুর দেখলে তিনি বলতো, আহারে কুকুর তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, কারণ তোমার কোনো হিসাব নাই। আমি আবু বকর মানুষ, আমার হিসাব দেওয়া লাগবে। আহারে আল্লাহর সামনে ওই দিন না জানি কি হাল হয়ে যায়, অথচ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর আল্লাহর জন্য কেমন পাগল চিন্তা করেন। নবীজি যুদ্ধের ময়দানে চলে যাবে গো, আল্লাহর রাসূল বলেন, কে কে তোমরা দান করবা, কে কি দান করে যুদ্ধের ময়দানে সহযোগিতা করবা তোমরা করতে পারো। হযরত উমর দান করলেন, সাহাবী কেরাম দান করলেন, সর্বশেষ আসলেন হযরত আবু বকর। আল্লাহর রাসূলের সামনে একটা ছোট্ট একটা কাপড় মোড়ানো একটা পোটলা এনে দেয়া দিছে। আল্লাহর রাসূলের সামনে তিনি ভাবতেছেন সবার থেকে কম দিয়েছেন। আল্লাহর রাসূল ডেকে বলে, আবু বকর আপনি দান করেছেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছি, ওগো আমার সাহাবীরা, আজকে সবচাইতে কে বেশি দান করেছ? অমুক তমুক বলতেছে, উমর বলতেছে আমি এত এত দান করেছি, আলী বলতেছেন আমি এত এত দান করতেছি, এমনকি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আমি এত এত দান করেছি। আবু বকর কে বলে, আবু বকর তুমি কে নিয়ে আসছো? আবু বকর তিনি ডেকে বলেন, ওগো নবী আমি ঘরের ভিতরে যা ছিল আমি সবগুলি নিয়ে আসছি গো নবী। কেমন আল্লাহর পাগল, কেমন আল্লাহর পিয়ারা, বলতেছি ওগো নবী ঘরের মধ্যে আমি এমন করে বেড়ার মধ্যে তাফরায় আসছি। বলতেছে কেন তুমি তাফরায় আসছো বেড়ার মধ্যে? গো নবী গো আমি দেখেছিলাম একটা সুইও যেন আমার ঘরে না থাকে, বেড়ার মধ্যে আমি এমন জোরে জোরে আঘাত করে আসলাম, আমার ঘরে একটা সুইও থাকতে পারে না, আমার ঘরে রেখে আসছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত। এই জন্য কবরের ভয় এই আবু বকরের ভিতরে কেমন ছিল? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের কথা শুনলেন চিৎকার কাঁদতেন, কবরের পাশ দিয়া যাইলে তিনি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করত। লোকেরা ডাক দিয়ে বলতো, ওগো উসমান আপনি কেন গো চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, কারণটা কি? এমনি ডাক দিয়ে বলতেন, আমার রাসূল বলেছেন একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কবর হচ্ছে প্রথম ঘাঁটি,
কবর থেকে যে ব্যক্তি সম্পূর্ণ বেজাল মুক্ত সামনে যেতে পারে, তার মধ্যে কোনো বেজাল নেই, ডাইরেক্ট জান্নাতি। আর যদি কেউ কবরে আটকায়া যায়, তার জীবন ধ্বংস। আমি এই জন্যে কাঁদি, আল্লাহ কি আমাকে কি কবর থেকে নাজাত দিবে নাকি? তাই প্রত্যেকটা মুমিনের ভিতরে কবরের ভয় থাকার দরকার। কবর ভয়ঙ্কর একটা জায়গা, অন্ধকার একটা স্থান। যেমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন, হাই হাই, আল্লাহর রাসূলের দরবারে একদিন খাবার নিয়ে আসতেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির কাছে জিবরাইল আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার খাদিজাকে আল্লাহ পাক সালাম দিলেন, এমন কি আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেটও দিয়েছেন। সুবহানাল্লাহ, জান্নাতের সার্টিফিকেট পাইছে। আর আমরা তো অনেকে চেয়ারম্যান সাহেবের সালাম পাইলে আমাদের গরমই আলাদা, ঠিক না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর সালাম পাইছেন, এমনকি জান্নাতের সার্টিফিকেট পাইছেন মহিলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির দুঃখের সাথী, নবীজির সব সময় নবীজির পাশে থাকতেন। খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা ছিল গো, কাফেররা আল্লাহর রাসূলকে সব সময় চেষ্টা করত কষ্ট দেওয়ার জন্য, কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কি যখন কাফেররা আঘাত মেরে দিত, আসতো পিছন দিক দিয়া অথবা সামনে দিক দিয়া, যেই দিক দিয়ে আসতো আয়েশা দেখতো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির পাশে দাঁড়ায় রয়েছে। কাফেররা নবীজিকে আর আঘাত করতে পারে নাই। সেই খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলের মহব্বতের জন্য, আল্লাহর মহব্বতের জন্য, ইসলামের জন্য যত সম্পদ ছিল সবগুলি আল্লাহর রাসূলকে দিয়ে বলেছিলেন, নবী গো, আপনি ইচ্ছা করলে দান করতে পারেন, ইচ্ছা করলে খরচ করতে পারেন, আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি আপনাকে আমি হাদিয়া হিসাবে দিয়ে দিলাম। সেই মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, এর কিছু মাস অথবা বছর কিছুদিন আগে আল্লাহর রাসূলের উরাত মুবারকে শুইয়া কাঁদতেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, ওগো খাদিজা, তুমি চোখের পানি ছেড়ে দিয়া কেন কাঁদতেছো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করে আর বলেন, ওগো নবী, আপনি তো বলেছেন কবরের ভিতরে এমন করে মানুষের একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকায়া দিবে। আমার তো দিলে ভয়, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমার কবরের হালটা কি হবে? আমার তো ভয় লাগে যদি আল্লাহ আমারে মাটি দিয়া ছাপ দেয়। ওগো আল্লাহর নবী, আমি কাঁদতেছি এই জন্য, আমার ভিতরে ভয়। আল্লাহ রাসূলকে ডেকে বলেন, ওগো নবী, আপনার কাছে আমার আহ্বান গো নবী, আমি খাদিজাতুল কুবরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আপনি নবী আমার জানাজা দিবেন গো, এমনকি আপনার পরনের একটা কাপড় আমাকে আপনি কাপন হিসাবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ওগো নবী, আপনার পরনের একটা জুব্বা আমার কাপন হিসাবে দিবেন, এমনকি আপনি আমার জানাজা নিজে পড়াবেন, এমনকি আপনি আমার দাফনের পরে আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আল্লাহর রাসূলকে বলতেছেন, নবী গো, আপনি আমার সাথে ওয়াদাবদ্ধ হন। নবীজি ডেকে বলেন, খাদিজা, ঠিক আছে, তুমি চিন্তা করো না, যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখেন আর যদি তুমি আমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তাহলে তোমার কথা আমি রাখবো গো খাদিজা। এই খাদিজাতুল কুবরার কবরের কত ভয় দিলে, এমনকি আল্লাহর প্রতি কত ভয়। আরে নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল নিজে তার জুব্বা মুবারক দিয়ে দিলেন কাপড় হিসাবে, এমনকি নবীজি নিজে জানাজা পড়াইয়া কবরের পাশে নিয়ে গেলেন। দাফন করার পরে আল্লাহর রাসূল কবরের পাশে দাঁড়াইয়া কান্দে আর বলেন,
আরে আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় কই, জিবরাইল তুমি চলে যাও, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমি সাক্ষী দিলাম, আমি তোমাকে বললাম তুমি আমার রাসূলের দরবারে সুখবর নিয়ে যাও। জিবরাইল চলে আসে, আল্লাহর রাসূল কায়সা কয়, নবী আপনি কেন কাঁদেন? বলতেছে আমি কাঁদতেছি আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। এমনি জিবরাইল বলেন, নবী গো, খাদিজাতুল কুবরার জন্য আপনার কাঁদতে হবে না, মহান মালিক আল্লাহ বলেছেন আল্লাহ নিজেই নাকি খাদিজাতুল কুবরার জিম্মাদার হয়ে গেছি। তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, তারপরে কত ভয় যে কবরের ভিতরে না জানে কি হাল হয় তার। এই জন্য আমার ভাইয়ের, আমার বাবাজিরা, মা বোনেরা গো, হাতে পায়ে ধরে বলে যাই কবরের ভয় দিলে ঢুকান। কারণ কবরের ভিতরে একজন নাফরমান কি এমন ভাবি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠানো হবে আযাবের জন্য, এমন কি সাপ পাঠানো হবে, বেনামাজি আর নাফরমানদেরকে সাপ দেওয়া হবে কবরের ভিতরে। একটা সুবুল দিবে সাপ 70 হাত মাটির নিচে চলে যাবে গো। এমন একটা হাল হবে ভয়ঙ্কর, চিৎকার করে কান্না করবে, কেউ শুনবে না। আহারি ওই দুনিয়াতে যা মনে ইচ্ছা তা করেছে, বেপরদা চলেছি, গান বাজনা শুনেছি, নামাজ পড়ে নাই, এমনকি কণ্ঠের পর্দা করে নাই, নাফরমানি করিয়া যেই মহিলারা এমনকি পুরুষেরা দুনিয়া থেকে বিদায় হয়, কবরের ভিতরে এমন হাল। আহারি আল্লাহর ফেরেশতারা আয়েশা যদি জিজ্ঞাসা করে মার রব্বুকা, যারা বেনামাজি আল্লাহর নাফরমান যারা, উত্তর দিতে পারবে না। আয়েশা বলবে মার রব্বুকা, বলবে লা আদরি, আমি বলতে পারি না, কিছু জানি না গো, আমি কিছু পারি না। আয়েশা বলবি মার রব্বুকা, যদি কেউ আল্লাহকে ভালোবেসে থাকে, এমনকি কেউ যদি আল্লাহর মহব্বত নিয়ে সর্বদা দুনিয়াতে হাইটা থাকে, জমিনে চলা থাকে, আল্লাহর ভয় নিয়ে সব সময় জিন্দেগিটা পরিচালনা কইরা থাকে, ওরা বলবি আমার রব হচ্ছে আল্লাহ, রব্বি আল্লাহ। আর যদি কেউ আল্লাহর ভয় দিলে না রাইকা, হারামকে হারাম মানে না, এমনকি হালালকে হালাল মানে না, এমনকি হালালকে হালাল বুঝে না, হারামকে হালাল ভাইবাসি খেয়েছে, হারামকে সে সব সময় আপন ভেবেছি, বেনামাজি হয়েছে, সেই ব্যক্তি বলবি লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এজন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলতেছেন হে ঈমানদারেরা আমি আল্লাহ কি তোমরা ভয় করো। এমনকি আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন হাক্কা তুকাতিহি, আল্লাহ বলেন হে ঈমানদারেরা আমি আল্লাহকে তোমরা ভয় করো যেমন ভয় করার দরকার। তো মুমিন কায়সা বলবি, নাফরমান কায়সা বলবি মার রব্বুকা, বলবি লা আদরি, আমি জানি না। বলবি আমা দিনুকা, সে বলবে আমি জানি না, লা আদরি, আমি জানি না। ওমান নবিয়ুকা, আহারে নবীর যদি মহব্বত ভিতরে না থাকে, সে বলবে লা আদরি, আমি কিছু জানি না। আর মুমিন যারা, আহারে তাদেরকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, বলবি রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে মহান আল্লাহ। এমনকি আয়েশা বলবি ওমা দিনুকা, যারা দিনকে ভালোবেসেছে, আল্লাহর দিনের জন্য সব সময় কান্না করেছে, আল্লাহর দিনের জন্য সর্বদা চেষ্টা করেছেন, সে বলবি দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এমনি বলবি তোমার রাসূলকে, আয়েশা বলবি আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে রাসূলের চেহারাটা মুবারক, চেহারা মুবারকটা আয়েশা ফেরেশতারা সামনে তুলে ধরবে, বলবি তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার নেতা, এমনকি তিনি হচ্ছেন আমার নবী, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই জন্যে ভাবাজিরা আমার, কবরের বই প্রত্যেকটা মুমিনের ভিতরে থাকা চাই। কারণ কবরের ভিতরে কেউ যদি মুমিন হয়ে থাকে, তাহলে ফেরেশতা তার সাথী হয়ে যাবে।
আর যদি কেউ নাফরমান হয়ে থাকে তাহলে আযাবের ফেরেশতারা তাকে শাস্তি দেওয়া আরম্ভ করবে। বেনামাজি কি সাপ সবল দিবি, একটা সবলের কারণে 70 হাত নিচে চলে যাবে, এই ব্যথাটা 70 বছর পর্যন্ত থাকবে গো। এই জন্যে মা বোনেরা গো, আসুন আমরা সকলে নামাজ পড়ি। আমার বাবাজিরা ও আমার যুবক ভাইরা, আর কত গান বাজনা করবেন, আর কত নাফরমানির দিকে চলবেন? আমার নেতা, আপনার নেতা নবীকে আপনার মডেল বানান, আল্লাহকে আপনি আপন বানান, দেখবেন ইহকাল আর পরকাল শান্তিময়। কারণ যারা মুমিন কবরে যাওয়ার সময়, মৃত্যুর সময় সুসংবাদ পাইব। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আয়েশা ফেরেশতারা বলবি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আয়েশা বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। এমন কি ডাক দিয়ে বলবে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আয়েশা ফেরেশতারা বলবি, যেই জান্নাতের সুসংবাদ তোমাকে দেওয়া হয়েছিল, সেই জান্নাতের সুসংবাদ দিয়ে বলবি, তুমি আজ খুশি হয়ে যাও। এমন কি ফেরেশতারা এতটুকু বয়লা থামবে না, আরো উৎসাহ দিয়া বলবি, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা আয়েশা বলবি, দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, আখিরাতে এমন কি কবরে তোমাদের বন্ধু আমি হয়েছি, হাসরেও তোমাদের বন্ধু থাকবো। দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, আমরা আজকে কবরেও হাসরেও তোমার বন্ধু হয়ে থাকবো। এই জন্যে বাবাজিরা আমার, আল্লাহকে আপনার অন্তরে ঢুকায়ালান, এমনকি রাসূলকে আপনার মডেল বানায়ালান, দেখবেন দুনিয়াতে কোনো ভয় নাই, আহারি কবরের ভিতরে কোনো বেজাল নাই, ডাইরেক্ট জান্নাতের বাগান। কারণ নাফরমানকে কবরে রাখার পরে চিৎকার করে কাঁদবে আর চিন্তা করবে, আহারে আমার ভাইয়ের জন্য আমি কত কিছু করেছি, আমার সন্তানের জন্য আমি কত কিছু করেছি, এমনকি আজকে আমি এত কিছু করলাম, আমার মা আমার সাথে আসলো না, আমার ভাই আমার সাথে আসলো না। আমার স্ত্রী যদি পুরুষ হয় তাহলে বলবে, আমার স্ত্রী আমার সাথে আসলো না। আর যদি মহিলা হয়, সে বলবে, আমার স্বামী আমার সাথে আসলো না, আমার ছেলে আমার সাথে আসলো না। ওই দিন কেউ থাকবে না গো, মুমিনের কোনো ভয় নাই, মুমিনের সাথে আল্লাহ থাকবে, এমনকি ফেরেশতারা থাকবে। আর নাফরমান যারা, তাদের কোনো ভয়ের কোনো সীমানায় থাকবে না, অন্ধকার কবরে তাদের আযাবের কোনো শেষ থাকবে না। কারণ হচ্ছে কবরের ভিতরে এমন একটা স্থান যেখানে বালিশ নাই, এমনকি যেখানে বাতি নাই, এমনকি ওই কবরের ভিতরে সাপ মারার জন্য লাঠিও নাই। আপনার দুনিয়াতে কোটি কোটি টাকা আছে রে আমার কোটিপতি ভাইরা, কোটি কোটি টাকা আছে, কবরে যাওয়ার পরে কোটি টাকা কোনো কাজ হবে না যদি আপনার আমল না থাকে। এমনকি কোটি টাকার মালিক যদিও হয়, আহারে দিলটা পবিত্র না হইলে কবরের ভিতরে আযাবের কোনো শেষ থাকবে না। আর যদি একজন গরিব মানুষ কিন্তু টাকা নাই, দিলটা পবিত্র, কবরের ভিতরে শান্তিময়, কোনো তার ভিতরে কোনো ভয় নাই। এই জন্যে কবরের ভয় প্রত্যেকটা মুমিনের ভিতরে থাকা চায়। এরে ভাইয়ান আমার, দুনিয়ার পিছনে দৌড়তেছি, দুনিয়া তো আসলে আমাদের কিছুই না, মরে গেলে সব শেষ। আমি বলতেছি সম্পদ আমার, বাড়িটা আমার, গাড়িটা আমার, অমুক আমার তমুক আমার। আচ্ছা বলেন তো দেখি আপনি কার? আমি বলতেছি বাড়ি আমার, গাড়ি আমার। কবরে চলে গেলে বাড়ি কিন্তু পড়ে থাকবি, সম্পদ কিন্তু পড়ে থাকবি, কিছুই থাকবে না। মহান আল্লাহর কাছে সেই মানুষটা দামি, তার বাড়ি থাকলে আল্লাহর কাছে দামি নয়, সেই মানুষটা আল্লাহর কাছে দামি।
সেই যেই মানুষটা আল্লাহর ভয় দিলে রাখে, নবীর মহব্বত দিলে রাখে, আর যেই ব্যক্তি নবীর মডেল দিয়া তার মাথা থেকে পা পর্যন্ত সাজাইয়া ফেলাই, তার কোনো ভয় নাই, তার বন্ধু হয়ে যাবে নামাজ, তার বন্ধু হয়ে যাবে নবীর সুন্নত, তার বন্ধু হয়ে যাবে ফেরেশতারা, তার বন্ধু হয়ে যাবে আল্লাহ পাকের কালাম। এই জন্যে আতে পায়ে ধরে বলে যাই, আল্লাহ পাকের রাসূলকে আপনি আমার মডেল আসুন আমরা বানায় আলাই। দেখেন আল্লাহর ভয় থাকার কারণে খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কি হাল হয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর কেমন একজন সাহাবী ছিলেন। তিনি ছিলেন একজন কাফেরদের গডফাদার, অথচ আল্লাহ পাকের ভয় দিলে ঢুকাইয়া এমন হয়ে গেছে গো, আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে গেছে। একদিন হযরত আবু বকর এমনকি হযরত উমরকে পাশে দাঁড় করাইয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন ডান পাশে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন বাম পাশে। আল্লাহর রাসূলের সামনে সাহাবী কেরাম বসে আছে। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা আমরা তিনজনকে কেমন দেখা যাচ্ছে? আল্লাহর রাসূলের সাহাবীরা ডেকে বলেন, নবী গো চমৎকার লাগতেছে, বাহ অনেক সুন্দর দেখা যায়। আল্লাহর রাসূল ডেকে বলেন, সাহাবীরা শোনো, কঠিন মুসিবতের ময়দানে আমরা তিন বন্ধু মহান মালিকের সামনে এমন করে দাঁড়িয়ে যাব। তো আল্লাহর ভয় দিলে ঢুকানোর কারণে কেমন পবিত্র হয়ে গেছে ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন দামি ব্যক্তি হয়ে গিয়েছিলেন আল্লাহর ভয় দিলে থাকার কারণে। ও আমার যুবক ভাইরা, ও আমার বাবাজিরা, আমার মা বোনেরা গো, একটু মনোযোগ দিয়া শুনেন। আজকে তো আমরা অনেক মায়েরা আছি, বোনেরা আছি, বুঝেনার পিছনে সময় কাটাই ঘন্টার পরে ঘন্টা, এমনকি টাপুর টুপুরের পিছনে আমরা ইন্ডিয়ান চ্যানেলের পিছনে আমরা সারাক্ষণ পড়ে থাকি, খাবারের কোনো সময় থাকে না, এমনকি খাবার হাতে নিয়েও সিনেমার দিকে তাকায় থাকি। এমনকি আমরা অনেকে বুঝে না টাপুর টুপুর, এমনকি জি বাংলার পিছনে পড়ে থাকি। অথচ দেখেন তাকাইয়া যারা সার্টিফিকেট পাইছে জান্নাতীর, খাদিজাতুল কুবরা থেকে নিয়ে আরো অনেক জান্নাতি মহিলারা ছিল, তারা কিন্তু বুঝে না পিছনের সবাই কাটায় নাই। তারা সর্বদা এত দামি হওয়ার পরেও আল্লাহর ভয় এমন ছিল, আহারে খবরের ভিতরে না জানি কি হয়ে যায়। তো উমরের দিকে যুবক ভাইয়ের আমার, উমরের দিকে একটু লক্ষ্য করেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর এমন দামি মানুষ হয়ে গিয়েছিলেন, আল্লাহর ভয় দিলে থাকার কারণে শয়তান পর্যন্ত উমরের ভয় পাইত। নবী আমার জান্নাত সফর করার জন্য চলে গেলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করার জন্য চলে গেলেন। আল্লাহর রাসূল জান্নাত দেখতেছেন, এক মুহূর্তে দেখেন জান্নাতের ভিতরে সুন্দর একটা স্পেশাল একটা বালাখানা দেখা যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ডাক দি বলেন, ও জিবরাইল এই জান্নাতের ভিতরে বালাখানাটা কার? বলতেছি বালাখানাটা একজন যুবকের। বলতেছি যুবকটাকে? বলতেছি যুবকের নাম হচ্ছে খলিফাতুল মুসলিমিন হযরত উমর। তো দুনিয়ার তাকতি জান্নাতের ভিতরে বালাখানার মালিক হয়ে গেছে কেন? আল্লাহর ভয় আর কবরের ভয় দিলে থাকার কারণে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরে যাওয়ার পরে ফেরেশতারা আয়েশা বলতেছেন মার রাব্বুকা। আয়েশা কি বলতেছেন? মার রাব্বুকা বলতেছেন, প্রশ্ন করতেছেন। এই প্রশ্নটা সবাই কি করবে? মুমিন কেউ করবে, নাফরমানদেরকে করবে। আয়েশা বলতেছেন মার রাব্বুকা। খলিফাতুল মুসলিমিন হযরত উমর উল্টা ডাক দিয়ে বলতেছেন মার রাব্বুকা। তার মানে উমরও প্রশ্ন করতেছেন তোমাদের রবকে। ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন মার রাব্বুকা, আপনার রবকে। ফেরেশতাদেরকে খলিফাতুল মুসলিমিন হযরত উমর উল্টা প্রশ্ন করে বলতেছেন তোমাদের রব কি? ফেরেশতারা একজনের দিকে আরেকজন তাকাইয়া
কিতাবের ভিতরে আনছেন আল্লাহ ওয়ালারা। নূরুস সুদূর শহরে আহওয়ালিল কুবুর কিতাবে আসছেন খলিফাতুল মুসলিমিন যখন বলছেন মার রব্বুকা, উল্টা প্রশ্ন করছেন ফেরেশতাদেরকে, তোমাদের রবকে? ফেরেশতারা একজনের দিকে আরেকজন তাকায়া চিন্তা করতেছেন ব্যাপারটা কি, আমাদের কি প্রশ্ন করার জন্য তাকে পাঠাইছে নাকি? আপনারা সবাই জানেন নবীজির পাশে খলিফাতুল মুসলিমিন হযরত উমর তিনি ঘুমায়াছেন। আমার আপনার নবীর চেহারা মুবারক খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কবরের ভিতরে দিয়ে বলতেছেন, এরে ফেরেশতারা আমার উমররে জিজ্ঞাসা করো না, তোমরা যেমন রব চিনো আমার উমরও কিন্তু তেমনই রব চিনি। এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার জন্য বলতেছেন। আসুন আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। ও আমার যুবক ভাই, আর কত আপনি এমন করে নামাজ ছাড়া থাকবেন? আপনার মতো কত যুবক রে ভাই গার নিচে পড়ে মরে যাইতেছেন। আপনার মতো কত যুবক, আমার মতো কত যুবক ঘরে ঘুমাইতেছেন আর জীবিত ঘর থেকে বাহির হইতে পারতেছে না। কত যুবক বিদেশ থেকে ফোন দেয়, মাগো আমি আসতেছি গোমা, কিন্তু রাস্তার গাড়ির তলে পড়ে নিচে পড়ে মরে যায়। দেখেন নাই কয়েকদিন আগে ঢাকাতে বড় গাজীপুরে বড় ফিলার পড়ে এত মানুষ, 5 জন মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আপনারা তো আজকে মরণ হতে পারে। আজকে আমি আর আপনি জীবনের শেষ মাহফিল, আজকে আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। এজন্য যুবক ভাইয়েরা আমার, কোন দিন জানি মইরা যাই। আমার অনেক যুবক ভাই আছে কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া ঘুমায়া থাকে। আমার অনেক যুবক ভাই আছে বক্স চালাইয়া ঘরের ভিতরে ঘুমায়া থাকে। আমার অনেক যুবক ভাই আছে বাইক চালায়, হোন্ডা চালায়। অনেক যুবক ভাই আছে ব্লুটুথ এমনকি ইয়ারফোন কানে লাগাইয়া ডান্সের আওয়াজ বাজাইয়া আমার যুবক ভাইরা হোন্ডা চালাইতেছে। এমনকি আমরা দেখতে পাই আমার অনেক যুবক ভাই, ও আমার সোনার যুবক ভাইরা হাতে পায়ে ধরে বলে যাই, আজকে অনেকে আমরা দেখতে পাই আমার অনেক যুবক ভাইরা নৌকা ভাড়া করে ভ্রমণে যায়, নাচানাচি আরম্ভ করে। এমনকি সেই ব্যক্তিটা একজনে মাইক দিয়া গান বলে, আর একজনে ডুল বাজাইতেছে, আর অনেকে নাচতেছে। যুবক ভাইরি, আল্লাহর রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم تحشرون كما تموتون وتموتون كما تموتون وتموتون كما تموتون। আল্লাহর রাসূল বলেন তুহশারুনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা। আল্লাহর রাসূল এই হাদিসের ভিতরে বলতেছেন তোমার জীবন যেমনে চালাবি। ও আমার যুবক ভাইয়েরা রে আমার, আল্লাহর রাসূল বলতেছেন যার জীবনটা যেমনে চালাবে তার মরণটা এমনি হবে, যার মরণটা যেমনি হবে তার হাসরও কিন্তু এমনি হবে। আপনি কোরআন শরীফকে আপনি বন্ধু বানান, আপনি নামাজকে আপনার বন্ধু বানান, এমনকি নামাজের প্রতি আপনি মনোযোগী হন। হাসরের ময়দানে নামাজ আপনার সাক্ষী হয়ে যাবে। আপনি কোরআনকে ধরেন, কোরআন আপনার হাসরের ময়দানে আপনার সাক্ষী হয়ে যাবে। আপনি গানকে বন্ধু বানাইলেন, গান কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবি। আপনি নাফরমান, কিন্তু কোরআনকে আপনি বন্ধু বানাইলি, সেই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার, হাতে পায়ে ধরে বলে যাই আল্লাহর ভয় দিলে দুখান, এমনকি নামাজি হন। আমার যুবক ভাই, কয়দিন দুনিয়াতে বাঁচবো? একটা মানুষ কয়দিন আর দুনিয়াতে হায়াত পায়? দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কেউ যদি জান্নাতি হয়ে যায় তাহলে তো তার কোনো চিন্তা নাই। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ পাক আমার তিলাওয়াতকে তো আয়াতের ভিতরে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। এমনকি আল্লাহ পাক বলতেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎ ব্যক্তি যারা আল্লাহ ওয়ালাদের সহবতে তোমরা থাকো। আপনি তো একজনকে বন্ধু বানাইছেন, আপনার মডেল বানাইছেন একজন খেলোয়াড়কে। আরে একজন খ্রিস্টান ব্যক্তিকে আপনার মডেল বানাইছেন,
আপনি তো মডেল বানানোর প্রয়োজন ছিল আপনার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি এই দুনিয়াতে উম্মতের জন্য কান্না করেছে, আমি আপনার জন্য কান্না করেছেন। এমনকি এখনো পর্যন্ত নবীজি রওজাতে বসে বসে উম্মতের জন্য কাঁদতেছেন। হাসরের ময়দানেও উম্মতকে বলবে না সেই নবীকে আপনি মডেল বানান। তো ভাই, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, সেই দোয়া রেখে আপনাদের কাছে আমি বয়ান শেষ করে দিলাম। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।